আপনারা দেখছেন বুবু বাবু ব্লগ আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আর আমার মা যাচ্ছি একটা ইনভাইটেশন বাড়িতে। আর ইনভাইটেশনটা হচ্ছে আমার কাকার ছেলের উপনয়ন। আমার বাবা জেঠু আসবেন, আমার বাবা জেঠু সন্ধ্যেবেলা আসবেন, আর আমরা যাচ্ছি সকালবেলা, যেটা গল্ফ গ্রিন। আমরা লর্ডসের মোড় হয়ে যাব। তাই কি করে যাচ্ছি আর ওখানে গিয়ে আমাদের যা যা আত্মীয় স্বজনরা আসবে তাদের সবার সাথেই অল্প বিস্তর আপনাদেরকে পরিচিত করিয়ে দেবো। চলুন যাওয়া যাক। বাস জার্নি করে লর্ডসের মোড় এসেছি। লর্ডসের মোড় থেকে আবার অটো করে এখন আমাদের গন্তব্যস্থলে। এবার গন্তব্যস্থলে ঢুকে দেখি কারা কারা এসছে, কারা কারা আসেনি। আর আজকে যেহেতু একটা ইনভাইটেশন, তাই এই আত্মীয় স্বজনদের সমাহারটা অনেক বেশি থাকবে। চলুন দেখা যাক। আর হ্যাঁ, এটার সম্পূর্ণ বিবরণ আপনাদের কিছুক্ষণ পর দিচ্ছি। অনুষ্ঠানটা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলে লর্ডসের মোড়, লর্ডসের মোড় থেকে সোজা হেঁটে এলে এই উদয় সদন উদ্যান বা উদয় সদন সম্মুখস্থ, এই উদয় সদন সম্মুখস্থ ঠিক ব্যাং অপোজিটেই এই অনুষ্ঠান বাড়ি, যার নাম উদয় সদন বা গল্ফ গ্রিন কমিউনিটি হল। আর এই কমিউনিটি হল বা এই উদয় সদন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পেলে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাচ্ছি। এই হচ্ছে আজকের হিরো, আজকের হিরো যার উপনয়ন হবে, যার উপনয়ন চলছে। এটা হচ্ছে আমার কাকার ছেলে, আমার ছোটো কাকার ছেলে, যার এখন উপনয়ন হচ্ছে, যার ইনভিটেশনে আমরা এসেছি। আস্তে আস্তে সবার পরিচয় দেব, আগে যে হিরো তার পরিচয়টা দিই। আর পাশে দাঁড়িয়ে আছে আমার বড় কাকা, আর তার পাশে আমার জেঠু, বড় জেঠু। আর এখানে সবাই বসে আছে, আমার পিসিরা কাকারা। আস্তে আস্তে পরিচয় দিচ্ছি। এখন এখানে পৈতের একটা রিচুয়ালস চলছে, এখনো ব্রত ভিক্ষা হয়নি, ব্রত ভিক্ষা হবে এরপর। আর এখন হোম চলছে। আর এই হোমে হেভি কষ্ট। আমি যখন হোম দিয়ে বসেছিলাম পৈতে, যখন আমার হয়েছিল, হেভি কষ্ট হয়েছিল হোমে। আর এই পাশে আমার দুই পিসি বসে আছে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। এই আমার দুই পিসি, জেঠি, আচ্ছা ওই জেঠি, হ্যাঁ জেঠি পিসি ভুলিয়ে যাচ্ছে আমার। ওখানে আমার এক জেঠি, এটা পিসি, আচ্ছা আচ্ছা এটা একটা পিসি। এইটা আমার অবস্থা। এ বড় পিসিকে আমি চিনি, এটা আমার বড় পিসি। হাই করে দাও একটা, সাবাস। আচ্ছা এই যে হিরোকে দেখালাম, আজকে যে হিরো, সেই হিরোর মা হচ্ছে এটা। সামনে দাঁড়িয়ে আছে আমার ছোটো কাকিমা, আর পেছনে আমার মাতৃদেবী। এখানে আমার এক পিসি। হাই করে দাও একটা, হাই করে দাও। এটা আমার এক বৌদি, সাবাস। সবাই আমার জেঠিমা পিসিমায় ভর্তি। আমার জেঠু, ও যে হিরোকে দেখালাম সেই হিরোর বাবা, এটা আমার ছোট কাকা, এটা হিরোর বাবা। প্রচুর সমাহার, ভিতরে সবাই আমার আত্মীয় স্বজনরা আছে আজকে। চলুন, এই যে সামনে যাকে দেখছেন সেটা আমার পিসেমশাই, এটা আমার পিসেমশাই। হাই করে দাও একটা, সাবাস। এটা আমার কুল পিসেমশাই। সামনে যারা বসে আছে এরাও আমার পিসি, বাইরে বড় পিসির সঙ্গে আলাপ করালাম। এটা আমার মেজো পিসি। হাই করে দাও একটা, হাই। না ছোট পিসি, এই যে তুমি ছোট পিসি দেখেছো, আর জন্ম দেখেও ভুলে যাচ্ছি আমি। তুমি ছোট পিসি, বেশ পিসি। আরে ছোট বড় কে, পিসি পিসি বলে দেখেছি। আরে হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, পরিচয় ভুলে গেছি আমি। কি আর এখানে আমার দাদারা, দাদা আর বৌদি, এটা দুই দাদা আমার একদম।
আমার এই দুই দাদা বৌদি কুল, কোনো ব্যাপার না, বলতে হয় না। এটা হচ্ছে আমার ঘরের নাতি। তোর পরিচয় তুই দে, তুই কে? নাতনি। নাতনি মানে তোমার নাতনি? হ্যাঁ, তোমার ছোট পিসির নাতনি। আচ্ছা আচ্ছা, যেটা ছোট পিসির নাতনি। হাই গড, গুড। এটা আমার এক বড় পিসি, বড় পিসিও পাশে বসে আছে, সবাই একদম সামিল এখানে। তবে হ্যাঁ, এখন এই সমস্ত মূর্তি দেখছেন, সন্ধেবেলা আর এই মূর্তি দেখবেন না, সন্ধেবেলা মূর্তি চেঞ্জ হয়ে যাবে, তখন দেখাবো তখনকার কি মূর্তি হয়, তাই তো? সন্ধেবেলা মূর্তি চেঞ্জ হবে তো, এই দেখো, সাব্বাস। এই যে সামনে এখন আমি পেয়েছি যাদেরকে, ওই যে ভেতরে দেখলেন ছোট পিসি, এই ছোট পিসির মেয়ে এখন গিন্নিবান্নি হয়ে গেছে, আর এই ছোট পিসির জামাই। আচ্ছা, আমার এই মানুষটার পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই মানুষটা আমার এক দিদি, আর সবচেয়ে বলবো আমার টপ ফ্যান দিদি, কারণ আমি যা যা পোস্ট করি পেজে, সমস্ত পেজে আগে ফার্স্ট লাইক পড়ে এই দিদির। তো এটা হচ্ছে আমার এক ফ্যান, আমার এক দিদি। মেন যে উপনয়ন, আসল যে উপনয়নের ধারণ করা, পরিচয় ধারণ করা, সেটা এখন সম্পন্ন হলো। এই হচ্ছে পরিচয় ধারণ হলো আমার হিরোর গায়ে, আমাদের হিরোর গায়ে। ওরা হাই করে, হাই কর একটা, করলোই না। এখন ব্রত ভিক্ষার পর্ব চলছে। এখন যার উপনয়ন সে এখন গামছা চাপাতি দাঁড়িয়ে আছে, আর মানুষজন তাকে ব্রত ভিক্ষা দিচ্ছে, কারণ ব্রত ভিক্ষার সময় কোনো মনুষ্যজনের মুখ দর্শন করতে নেই, এটাই নিয়ম। সেই নিয়ম অনুযায়ী এখন ব্রত ভিক্ষা চলছে। আর এই হচ্ছে ব্রত ভিক্ষা দেওয়ার লাইন। এই এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ব্রত ভিক্ষা দেবার জন্য, আর ওইদিকে চলছে ব্রত ভিক্ষা। ছবি না উঠলে কিন্তু তোর মাসি খেতে পারবি, ছবি তুলতে তুমি আমার বড় পিসিকে দেখালাম, আমার বড় পিসির কন্যা। হাই কর। এও এখন খুব ব্যস্ত, আজকে বন্ধু বান্ধব নিয়ে সবাই আজকে ব্যস্ততার মধ্যেই আছে, কথা বলার কারোর জো নেই। আর এখন ব্রত ভিক্ষা হলো, প্রণাম পর্ব হলো, সেই পর্বের পর এখন হোমের শেষাংশ চলছে। এই পৈতে বাড়িতে দেখে নিই দুপুরের ভুড়ি ভোজে কি কি আয়োজন আছে। আজকে দুপুরের ভুড়ি ভোজের আয়োজন: ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, মাছ, পাবদা মাছ, চাটনি। পাবদা মাছের সাইজ আর দেখাচ্ছি না, কারণ পাবদা মাছের সাইজ নিয়ে এখন হেভি স্ক্যাম। চাটনি, আর এই দিকে একটা তরকারি আছে, চচ্চড়ি টাইপ একটা তরকারি আছে, সেই তরকারি। আর এখানে আমার মাছের কাঁটা দিয়ে, মাছের কাঁটা দেওয়া আছে না, মাছের কাঁটা দিয়ে তরকারি। একজনের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়া হয়নি তখন, আমি যে তখন নিচে দেখালাম, আমাদের কুল পিসেমশাই। এই হচ্ছে সেই কুল পিসেমশাইয়ের একমাত্র পুত্র, আমার দাদা। আর সে এখন খুব ব্যস্ত, একার কাঁধে অনেক দায়িত্ব আজকে আছে, সমস্ত দায়িত্ব নিয়ে হেভি ব্যস্ততা। আর সেই হচ্ছে সেই পুত্র। একটু হাই করে দে, আরে একটা হাই করে দে, একটা হাই করে দে। দুপুরে এখন খাওয়া দাওয়ার অবস্থা, কানায় কানায় ভর্তি এখন খাওয়া দাওয়ার অবস্থা, কারণ কিছুক্ষণ আগে ব্রত ভিক্ষা শেষ হয়েছে। আর ব্রত ভিক্ষা শেষ হওয়ার পর সবাই জাস্ট হামলে পড়েছে খাওয়ার জন্য, কারণ ব্রত ভিক্ষা দেওয়ার জন্য সবাই না খেয়েছিল। আর ব্রত ভিক্ষা শেষ হতেই খাবারের ওপর জাস্ট অ্যাটাক। পুরোদমে চলছে, এতক্ষণ আমরা
ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে সাঁটালাম। আমি বলছিলাম না যে পাবদা মাছের সাইজ নিয়ে কোনো কথা বলবো না, কারণ হেভি স্ক্যাম চলছে এখন পাবদা মাছের সাইজ নিয়ে, কিন্তু কথা বলতে বাধ্য হলাম। সবাই যখন সাইজ নিয়ে কথা বলছে আমি কেন সেই রাস্তায় হাঁটবো না? তাহলে এবার আমি আমাদের এখানে আজকে যে কৈতেবাড়ি ইনভিটেশনে দুপুরের খাবার খাচ্ছি, সেই দুপুরের খাবারে পাবদা মাছের সাইজটা দেখে নিই। এই হচ্ছে পাবদা মাছের সাইজ। এখন মাছ পর্ব চলছে, সবে মাছটা দিয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে, মাছ পর্বই চলছে এখন। এই হচ্ছে প্রত্যেকটা পাতে মাছের সাইজ, আর এই আমার পাতেও তাই। এরপর চাটনি আছে, পাঁপড় আছে আর মিষ্টি আছে। আর আমাদের এই বেগুন ভাজা, চচ্চড়ি, ডাল, আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এইটা দিয়ে খাবো। এত দূরে শোন, তুই যদি না আসো আমার চুলে ফেলে দেবো, দোকানে বসে থাক। ওই দেখ এতক্ষণে এইটুকু পৌঁছালে, এতক্ষণে এইটুকু, এতক্ষণে এইটুকু, আমরা ভাবে যে গাড়ি এগোবে না। এতক্ষণে এইটুকু। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বড় পিসির বাড়িতে। আর খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধেবেলা সাজু গুজু করে তারপর আবার ব্যাক করছি আপনাদের সাথে, দেখতে থাকুন।